ওমর নামের একটা ছেলে, কন্টেন্ট ক্রিয়েটর, খুব জনপ্রিয় একজন টিকটকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার। তোমার ইউটিউবের যা আর্নিং, এটা 1 মাসে আমি মানুষকে হেল্প করে দিব। আমার এক বই, তোমার নেক্সট কন্টেন্টে যা আর্নিং করবা ইউটিউবে, আমার এক বইয়ের 1 পিসটা বিক্রি করে দিব। আসলে ভাই, এই যে এত কাহিনী করতেছে টর্চলাইট বিল্লালের কোনো দোষ নাই, দোষ সব তার শিষ্য। আজকের এই ভিডিওটা একদমই থটস অফ বিল্লালের শিষ্যদের জন্য নয়। আপনারা যদি আমার এই ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে এখন স্কিপ করেন, না হলে আপনাদের পায়ে আগুন লেগে যাবে। এই খুলে বিশ্বাস না হলে এখান থেকে একটা পাতা খুলে দিয়ে দিব। তোমার ইউটিউবে সারা জীবনে যা আর্নিং, ওইটা কোন এক সময় আমার একটা ফ্যানকেই দিয়ে দিব, ক্যারিয়ার দাঁড়ায় যাবে। মাত্র 66 পৃষ্ঠার একটা বইয়ের ভিতরে তার মধ্যে 4 লাখ করে উক্তি লেখা, যেটা চ্যাট জিপিটি বা জিমিনি কে বললে মাত্র 1 মিনিটের মধ্যে আপনাকে বানিয়ে দিবে, সেই বই নাকি তারা ক্রয় করতেছে 1000 টাকায়, এবং হাতে লিখে দিলে সেটার দাম নাকি হয়ে যাচ্ছে 10,000 টাকা। কি পরিমাণ হলে এই কাজ করতে পারে থটস অফ বিল্লালের আবাল ফ্যান গুলা? যে 5,12,572 স্টার, $5,125 স্টার। আমাকে তো মনিটাইজেশন নাই, দেখো এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে, দেখো। আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন থটস অফ বিল্লাল দেখাচ্ছে তার পেজ না থাকার পরেও তার আইডি থেকে 5 লাখ মানে $5,000+ ইনকাম। সেই ইনকামটা কোথা থেকে হয়েছে? সবগুলা স্টার থেকে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। আসলে স্টার কি? সেইগুলা টাকা ভিক্ষা করে কামিয়েছে। স্টার কেউ এমনি এমনিতেই দেয় না, লাইভ করতে হয়, তারপর এখানে গিফট করে। আর এখন এই ভিক্ষাটাকেই তারা সোশ্যাল মিডিয়ার গিফট বলে চালিয়ে দিচ্ছে। আর এই টাকা নিয়ে সে কি পরিমাণ অহংকারী হয়ে গেছে এটা আসলে বলা বাহুল্য। সে উমরকেও থ্রেট করতেছে, এবং কি সে বাংলাদেশের পুরো সুশীল কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে লেগে গেছে। এই যে বিল্লাল বই ব্যবসাটা শুরু করছে, এটা আসলে বউ ব্যবসার থেকে কোনো দিক দিয়ে কম নয়। এই যে 4 টাকা করে লাইন লিখছে, এই বইটা 1000 টাকা করে বিক্রি করতেছে, বা এটার কোনো মানে আছে? হ্যাঁ, এই আমাদের বাংলাদেশের যত সাহিত্য, কবি, যারা লেখক আছে, তাদের মান সম্মান ঠিক রইল না। চ্যালেঞ্জ আসো, 1 মাসে কত ইনকাম করবা, আসো, টু বি কাম টু দ্য পয়েন্ট। চ্যালেঞ্জ আসো, শো আপ করবা, শো আপ করো, ব্যাংকে যায় 2 মুন্না বস্তা নেও, টাকা তুলো, দেখাও। আসলে বিল্লাল নিজেরে খুবই অহংকারী বানিয়ে ফেলছে এবং নিজের ব্র্যান্ড দাবি করছে। মেসি, নেইমার, রোনালদোদের সাথে তুলনা করতেছে। তারপর ওনের ব্যান্ড থেকে কিনা 200 টাকার শার্ট সে নাকি বিক্রি করে গরিব দুঃখীদের দান করবে, আর নয়তোবা তার ফ্যান, যে কোনো এক ফ্যানকে দিয়ে তাকে স্টাবলিশ করে দিবে। হাই হাই রে কীর্তি, এর থেকে হিন্দুদের নীলাকীর্তিও ভালো। বিল্লাল শুধু ঘরে না, বাহিরেও আগুন লাগাচ্ছে। কিভাবে আপনাদেরকে বুঝাই? এই যে বাংলাদেশের শিক্ষার যে একটা হার, এখন পাশের হার, এই ইন্টারমিডিয়েটের ছাত্ররা যে পরিমাণ ফেল করছে, আমি মনে করি এর একটা দায়ভার বিল্লালকে নিতে হবে। কেমনে? আমি আগে জানতাম শুধু স্টুডেন্টরাই মোবাইল নিয়ে আতলামি ফাতলামি এই সেই করে, কিন্তু এখন কি, আমার এক নিয়ারেস্ট কলেজের ঘটনা আপনাদেরকে বলি। পাশের হার খুবই কম, মাত্র 30%। খোঁজ নিয়ে দেখি এই কলেজের শিক্ষকরা কলেজে এসে সারাদিন লাইভ করে। হ্যাঁ, এই অনুপ্রেরণার নাম টর্চলাইট বিল্লাল ভাই। এইরকম অনুপ্রেরণা দিয়ে সে আজকে দেশ এবং সমাজের জন্য কি পরিমাণ কাল হয়ে দাঁড়িয়েছে এই টর্চলাইট বিল্লাল, এটা আসলে এখন যারা বুঝতেছেন না, কিছুদিন পরে ঠিকই বুঝবেন। আর যারা এই থটস অফ বিল্লালের পাল্লায় পড়ে তার থেকে ইন্সপায়ার হয়ে এই ভিক্ষাবৃত্তির স্টারের জন্য 3 সার্টিফিকেট খুলছেন, তাদের জন্য তো বাঁশধারে বাঁশ রেডি হয়ে আছে। যাই হোক, আমি ভাই বেশি কথা বলতে চাচ্ছি না। আপনাদেরকে যে ভিডিওটা দেখাইলাম, তো আমি আবার থটস অফ বিল্লালকে বলে দিতে চাই, আপনি ঠিক মতো কন্টেন্ট বানাইলে বানান, না হলে বাদ দেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।